আল্লাহকে যেখানে দেখেছেন ওটা দুনিয়া ছিল না, ওটা আরেকটা জগৎ ছিল। এটা আরেকটা কি ছিল? আল্লাহকে দেখছে আমাদের নবী, এটা বললে আপনার ঈমান যাবার কোনো আশঙ্কা নাই। আমার নবী আল্লাহকে এটা বললে শিরিকের ফতোয়া দেবার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, শুধু আমাকে দেখে নাই, আমি আল্লাহ যা বলেছি নিশ্চয়ই আমার বন্ধু তাই শুনেছে। হুয়াস সামিউল বাসীর, আমাকে দেখেছেও আমার কথা শুনেছে। নো ঠিক নেবে ঠিক। আমার নবী আল্লাহকে দেখতে পারে কি পারে না? একটু জোরে বলুন না, পারে কি পারে না? আল্লাহকে দেখার এমন আশ্চর্য ক্ষমতা, বিস্ময়কর ক্ষমতা দিলেন কে? আর একটু জোরে বলুন না, কে? একটু খেয়াল করেন, এই হাদিস একেবারে ইমামে দারমি নোট করছেন, তিরমিজি শরীফেও আছে, মিশকাতুল মাসাবিতেও আছে, পৃষ্ঠা নম্বর 69 এবং 70-এ এই হাদিস বর্ণিত আছে। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন উম্মত, তোমাদেরকে আমি বলে দিলাম আমি আল্লাহকে সরাসরি, আমি মহান রব্বুল আলামিনকে আমি এত সুন্দর এবং এত চমৎকার আকৃতিতে আমি আমার আল্লাহকে দেখেছি। অতএব আমার নবী, এবং এখানে দুইটি বিষয় ইস্তেমবাত হয়ে যায়। এক নম্বরে রাসূলুল্লাহ যদি আল্লাহকে দেখে অবিশ্বাস করবার কিচ্ছু নাই। কেউ যদি যুক্তি দেন মুসা নবী নাই, আমাদের নবী দেখলেন কেন? এটা দুটি, এটার উত্তর হবে এক নম্বর হলো মুসা নবী দেখেন নাই। কোথায় দেখেন নাই? দুনিয়াতে, কিন্তু জান্নাতে দেখবেন। কথা বলেন, জান্নাতে দেখবেন, দুনিয়াতে দেখেন নাই। আর মুসা নবী আরজি করেছেন দুনিয়াতে দেখার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী আরজি করেছেন কোথায় দেখার? নামাতে দাবাজি পড়ে দুনিয়ায়। তো আল্লাহ এখানে দুটি জবাব। কেউ যদি বলে আমাদের নবী দেখলো কিভাবে, তো আমাদের নবী তো দেখেছেন, এটা দুনিয়াতে দেখেন নাই, এটা আরেকটা আল্লাহর লামকানের জগতে দেখেছেন। ঠিক নেবে ঠিক। আরশ আজিমে দেখেছেন। ঠিক নেবে ঠিক। অথবা আল্লাহ যেখানে আমার নবীকে দেখা দিয়েছেন ওই জায়গায় দেখেছেন। সো এখানে কেউ এটাকে মিথ্যে প্রতিপন্ন করবার এখানে কোনো কারণ নাই। ঠিক নেবে ঠিক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওগো আমার ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বললাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। ও আমার উম্মত, আমি আল্লাহকে দেখেছি। আমার আল্লাহকে বড় সুন্দর আকৃতিতে, বড় চমৎকার আকৃতিতে আমি আল্লাহকে দেখছিলাম। আল্লাহ পাক আমাকে বললেন ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ও নবী, আপনি যে আমার কাছে আসতেছেন, ফেরেশতারা যে বিভিন্ন জন বিতর্ক করছে, আপনি কি ওই বিতর্ক শুনেছেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরো হাদিস একটু খেয়াল করেন। আল্লাহর নবী বলেন কুলতু আনতা আ'লামু। ও আল্লাহ, যেখানে তুমি মাওলা আমারে জিজ্ঞেস করছো, তোমার চেয়ে কে জানে? দেখেন, নবীকে যখন আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি শুনেছো, আপনি কি শুনেছেন, আমার নবী বলেছেন এটা হচ্ছে আদব। এটা হচ্ছে কি? আদব। শুনেছেন মানে নিশ্চয়ই শুনেছেন, এজন্য আল্লাহ জিজ্ঞেস করেছেন। ঠিক নেবে ঠিক। এটা আদবের সাথে বলছে, আদবের খাতিরে আমার নবী আদব শিক্ষা দিচ্ছে। বলছি ইয়া আল্লাহ, আয় বারি তাআলা, আপনি ছাড়া আপনার চেয়ে বেশি শুনে কে? আপনার চেয়ে বেশি জানেন কে? আর ফেরেশতারা আমার সাহাবায়ে কেরাম যদি আমার নবীকে জিজ্ঞেস করতেন, এ আমার সাহাবীরা, তোমরা কি জানো আজকে কি বার? জানার পরেও সাহাবীরা বলতেন আল্লাহ জানেন, সেটা বলতেন না, বলতেন আল্লাহু
ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটু ভালো করে খেয়াল করেন ও দুনিয়ার মানুষ, আমার নবী বলেন উম্মত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বললাম, এরপরে আল মহান আল্লাহ ফাওয়াদা কাফাহু বাইনা কাতিফা ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদাইয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে মহান রব্বুল আলামিন আমার দুইটি কাঁধের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত রাখলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাত মানি এটা আমাদের মতো হাত নয়। আমাদের হাত দেখা যায় কিন্তু আল্লাহটা দেখা যায় না। আল্লাহটা আমরা দেখবো না, এটা জান্নাতে গেলে হয়তো আল্লাহ যদি তৌফিক দেন দেখার সুযোগ হবে। আল্লাহরও হাত আছে কিন্তু এটা অসাধারণ এক হাত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর মতো সৃষ্টি জগতে আর কিচ্ছু নাই। এখন অনেকে বলে আল্লাহর হাতও আমাদের মতো। একটু দুরূদ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। কবির মনোযোগের পরে মহান রব্বুল আলামিন আমি রাসূলের কাঁধের উপরে আল্লাহর দুইটি কুদরতের হাত আমার কাঁধের উপরে রাখলেন। রাখার পর নবীজি বলেন ফাওয়াজাতু বারদাহা, আল্লাহ যখন কুদরতের হাত রাখলেন আমি নবী একটু শীতলতা অনুভব করলাম, ঠান্ডা অনুভব করলাম। এরপরে নবী বললেন বাইনা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত কিছু আছে আল্লাহর কুদরতের সংস্পর্শের বদান্যতায় আমি সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ আমাকে জানাই দিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমার নবী এটা এমন এক অসাধারণ নবী। মেরাজ এটা এমন এক অসাধারণ ঘটনা। এই মেরাজুন নবীতে আমার আল্লাহ আমার নবীকে দাওয়াত দিয়েছেন এবং আমার নবীকে দিদার দিয়ে এটাই প্রমাণ হয়ে গেছে অন্যান্য নবীদের শান-মান মর্যাদা যেখানে শেষ, আমাদের নবী কমলিওয়ালার মর্যাদা ওখান থেকে শুরু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক। এইজন্য আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেদা খাঁ ফাজিল বেরেলী রাহমাতুল্লাহ আলাইহি এভাবেই বলেছেন, আসমান নহি পর সব নবী রহ গয়ে, আসমান নহি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे बाला हमारा नबी सबसे बाला हमारा नबी। कबीर माजुद हमारे नबी एमन एक अब्द, एमन एक असाधारण अब्द, অসাধারণ নবী যে নবীর সৃষ্টি জগতে কোনো তুলনা নাই। এমন অসাধারণ করে আমার নবীকে বানাইলেন। ওই নবীকে রাতের কিছু অংশে মসজিদে হারামের হাতিমে কাবা যেখানে, ওখানে আমার নবী আরাম ফরমাচ্ছিলেন। বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন, ঠিক এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরিল এসে আমার নবীকে সালাম দিলেন আর রাসূলুল্লাহর জন্য জান্নাত থেকে নিয়ে ওই জায়গায় জিবরিল আমিন উপস্থিত হয়ে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এই জায়গায় আসলেন আল্লাহর নির্দেশ। কথা বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশে। বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশে। সাইয়েদনা জিবরিল
আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আল্লাহর নির্দেশে। হযরত জিবরিল আল্লাহর প্রিয় নবীর দরবারে আসলেন। আসার সময় তিনার সাথে ছিল ওই বুরাক নামক স্বর্গীয় এক বাহন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুরাক কক্সবাজার লাইনের বুরাক আছে, এটা সেই বুরাক নয়। আমাদের কুমিল্লার লাইনে বুরাক নামক যে বাস আছে, এটা সেই বুরাক নয়। আল্লাহর হাবিব বলেন বুরাক এটি একটি স্বর্গীয় বাহনের নাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাও প্রিয় রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটিও বর্ণনা করছে। এই হাদিস সহিহ মুসলিমের বর্ণনায় আছে ভাবে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أوتيت بالبراق وهو دابة أبيض طعين فوق الحمار بغل يدعو حافره عند منتهى فيه উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ও রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মত, আমার জন্য যেই বুরাক আনা হয়েছিল ওই বুরাকের গায়ের রং সাদা। কথা বলুন, ওই বুরাকের গায়ের রং সাদা। এটা একটা প্রাণী। কথা বলুন, এটা একটা প্রাণী। এটা এমন একটা প্রাণী যেটা গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। সুবহানাল্লাহ বলুন। বড়, খচ্চরের চেয়ে ছোট। তাহলে গাধা দেখছেন, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, এরকম মাঝারি সাইজের একটি জন্তু আসলেন। আল্লাহর নবী বলেন, উম্মত এটা কেমন জানোনি? ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। এই বুরাকের এমন জোরে একটি কদম মারে, এই বুরাকের কদম এক পা এমন দূরে মারে, মানুষের এক পলকে চোখের দৃষ্টিসীমা যেই জায়গায় গিয়ে পৌঁছায়, ওই বুরাকের একটি কদম ওই জায়গায় গিয়ে পৌঁছায়। তাহলে চিন্তা করেন, আমাদের একটি চোখ, খোলা একটি মাঠ হলে, খোলা একটি মাঠ যদি হয়, তাহলে আমাদের দৃষ্টিসীমা মনে করো খোলা মাঠে কয়েক কিলোমিটার, শত কিলোমিটার যাবে, ঠিক নেবে ঠিক। যদি ফ্রেশ হয়, ওখানে যদি কোনো কিছু না থাকে, বিল্ডিং টিল্ডিং গাছ গাছালি পাকালি একদম কিচ্ছু যদি না থাকে, একদম যদি ক্লিন হয়, এমন সময় আমাদের দৃষ্টিসীমা ধরেন 100 মাইল পৌঁছাবে। উপরের দিকে তাকাইলে দেখি শত শত মাইল আমাদের এই খালি চোখ দিয়ে আমরা দেখতে পাই। আল্লাহর হাবিব বলেন, এমন এক জন্তু নিয়ে আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, যেই জন্তুর একটি কদম দেই মানুষের দৃষ্টিসীমা মারলে যত দূরে পৌঁছায়, ওই জন্তুর কদমের শক্তি তত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, এত দূরে যায়। এরপরে নবীজি আমার বলেন, ক্বালা ফারাকিবাতুহু হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস। আল্লাহ বাইতুল মুকাদ্দাস আমার নবী বলেন, উম্মত এরপরে আমি রাসূল ওই বুরাকের মধ্যে সওয়ার হলাম। সুবহানাল্লাহ বলো। কি হলাম? সওয়ার। আল্লাহ বলতেছেন, মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদুল আকসা। আমার নবীও বলতেছেন, ওই মসজিদে আকসায় আমি আসলাম। কিভাবে আসলেন? আল্লাহর হাবিব বলেন, উম্মত আমি ওই বুরাকের উপর সওয়ার হলাম। বুরাক আমাকে ওই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। অতঃপর ওখানে বাঁধলাম, আমি ওখানে নামলাম। নামার পর বুরাকটা বাঁধলাম। অন্যান্য জীবজন্তু, অন্যান্য নবীরা যে জায়গায় বাঁধতেন, সেরকম একটি পাথরে আমি এই বুরাকটা বাঁধলাম। ফারাবাতুহু বিহালাকাতিল্লাতি ইয়ারবিতু বিহা আল আম্বিয়াউ সুম্মা দাখাল
মাসজিদা ফাসাল্লাইতু ফীহি রাকাআতাইন। এরপরে আমি বাদার পরে ওই মসজিদ আকসায় প্রবেশ করলাম। মসজিদ আকসায় প্রবেশ করে দেখি সমস্ত নবীরা আমি নবীর জন্য অপেক্ষায় আছে এবং আমি সবাইকে নিয়ে আমি সবার ইমাম হয়ে আমি ওই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ আমার উম্মত, আমি যখন বুরাক নিয়ে ওই জায়গায় সওয়ার হলাম আর সেই বুরাকটা বন্দি করার পর প্রবেশ করলাম, দেখি সমস্ত নবীরা আমি নবী রাসূলের জন্য অপেক্ষায় আছে আমার পেছনে নামাজ পড়বার জন্য। অতএব আমি আমার জামাতে সমস্ত নবীদেরকে নিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা সুন্নিরা মেরাজের নামাজ পড়ি, ঠিক না বেঠিক? এটা হচ্ছে ফরজ না, এটা ওয়াজিবও না, এটা হচ্ছে মুস্তাহাব, এটা হচ্ছে সুন্নাহ, এটা মুস্তাহাব, যেটা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন, হয়তো পড়তে বলেন নাই, ঠিক না বেঠিক? এইজন্য অনেকে বলে মেরাজের রাতে নামাজ পড়া বিদআত। এগুলো যারা বলে এগুলো অহেতুক বলে, এটা এক ধরনের মিথ্যাচার। আল্লাহর বান্দারা নামাজ তো পড়ছে, আল্লাহকে তো সিজদা দিচ্ছে, নামাজ পড়ছে বলে বান্দা দোয়া করছে, নামাজ পড়ছে বলে বান্দার দিলটা নরম হচ্ছে, নামাজ পড়ছে বলে আল্লাহর দরবারে কান্নাকাটির সুযোগ। অতএব এরপরেও যারা নামাজ পড়ছে, যারা প্রতিনিয়ত নামাজ আদায় করে মেরাজুন নবীর রথে, একদল আছে, কয়েকটা ফেরকা আছে, তাদেরকে এই নামাজ পড়ার জন্য নিষেধ করে। কিন্তু আমার নবী নামাজ পড়েছেন, ঠিক নেবে ঠিক? রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এরপর আমার আনুষ্ঠানিকতা শেষ করে সুম্মা দাখালতু, অতঃপর আমি সুম্মা দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম। এরপরে ফাসাল্লাইতু ফীহি রাকাআতাইন, এরপর ওই মসজিদের মধ্যে আমি 2 রাকাত নামাজও আদায় করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের নামাজ? কিসের এশার? এটা এশারের নামাজ নয়, কারণ নামাজ তো তখনও ফরজ হয় নাই। সুবহানাল্লাহ বলুন না। নামাজ তখনও আমাদের উপর ফরজ হয় না। তাহলে বোঝা যাচ্ছে আমার নবী মেরাজের রাতে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নামাজ এনেছেন, ঠিক নেবে ঠিক? এটা ঠিক, কিন্তু এর আগেও আল্লাহর হাবিব পাক নামাজ পড়তেন এবং নামাজ পড়াইতে জানতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহর নবী এটা জানে না, ওইটা জানে না, এটা আল্লাহ দেখাইছে, শিখাইছে, এটা ভুল। আমার নবীকে দেখাইছেন, শিখাইছেন কে? সবাই বলো না কে? আমরা যদি বলি নবী এটা জানে না, ওটা জানে না, এটা জানে, এটা জানে না, এই সমস্ত ভাগ বন্টন কোন সাহাবী করেন নাই, তা আপনি কেন করছেন? কোন সাহাবী বলেন নাই এই জিনিসটা আল্লাহ আমার নবীকে জানাই নাই, এটা কোন সাহাবী বলেন নাই, ঠিক নেবে ঠিক? বরং যে কোনো সাহাবী রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলছেন, কথা বলার সময় বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন, ঠিক নেবে ঠিক? আপনি কেন বলছেন আল্লাহই জানে? আপনি কেন বলছেন আল্লাহ জানে, রাসূলকে জানে, আমার নবী জানে না? এটা তো সাহাবীরা কোনোদিন বলে নাই। এই সমস্ত কথা বলা এটা আরো জঘন্যতম বিদআত, ঠিক না বেটি? এটা জঘন্যতম বিদআত। এবং এটা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কেউ হেয় প্রতিপন্ন করবার জন্য এই ধরনের যদি কথা বলে থাকে, তাহলে শুধু এটা বিদআত হবে না, বরং এটা কুফরি হবে। এটা কি হবে? কুফরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ হেয় প্রতিপন্ন করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝাতে। আমিন। আরেকটু জোরে বলুন, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
পৌঁছালে हैं মসজিদে আকসায়। সুবহানাল্লাহ বলুন। মসজিদে আকসায় গেলে সমস্ত নবীরা অপেক্ষা করে আমার নবীর জন্য, ঠিক নেবে ঠিক? অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল পড়তে নামাজ দেখতে তারা সেই নূরানি ফুল। অপেক্ষমান গভীর রাতে সব নবী রাসূল পড়তে নামাজ দেখতে তারা সেই নূরানি ফুল। মসজিদে আতে সাথে বরকতময় নামাজেতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। আসসালাতু আসসালাম বলো, আসসালাতু ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। সালাতুন ইয়া কবির মাযুব আমাদের নবী কামলিওয়ালা মেরাজের রাতে, মেরাজে যাওয়ার সময় ওই রাতে কোনো আমাদের জন্য নামাজ আসে নাই, ঠিক না? এখনো আমাদের জন্য নামাজ তো ওই দিন রাতে কি হয়েছে, আমাদের উপর ফরজ হয়েছে। কিন্তু আল্লাহর নবী বোঝা যাচ্ছে এর আগে যে মসজিদে আকসায় নামাজ পড়ছেন, তাহলে বোঝা যায় আল্লাহর হাবিবের নামাজের নিয়ম নীতি সেটা আমার আল্লাহ অনেক আগেই শিখিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন বুইতু মুআল্লিমান, এই আমার উম্মত, আমি রাসূল তো দুনিয়াতে এসেছি কোনো ছাত্র হয়ে নয়, একেবারে শিক্ষক হয়ে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে এসেছেন কি হয়ে? সবাই বলে না কি হয়ে? আমার নবীকে এত উপযুক্ততা, আল্লাহর হাবিবকে এত মহান জ্ঞানের ভান্ডার দান করলেন কে? আল্লাহর নবী যদি শিক্ষক হয়, শিক্ষক আমার নবী একেবারে অপূর্ণাঙ্গ শিক্ষক, একেবারে পূর্ণাঙ্গ শিক্ষক, ঠিক নেবে ঠিক? অপূর্ণাঙ্গ শিক্ষক আমাদের নবী নয়, আমাদের নবী হলো একেবারে পূর্ণাঙ্গ শিক্ষক, ঠিক নেবে ঠিক? কারণ আমার নবীর শিক্ষক হলেন কে? সবাই বলেন না কে? অনেকে বলে আমার নবীর শিক্ষক জিবরাইল। নয় নয়, এটা আরেক ধরনের জঘন্যতম বাড়াবাড়ি, এটাও কোনোদিন নয়। আল্লাহর বন্ধুকে একমাত্র শিখাইলেন আল্লাহ, আর আমার নবী তখন রাসূল ছিলেন যখন আল্লাহর ফেরেশতা জিবরিল তৈরি হয় নাই, ঠিক নেবে ঠিক? জিবরিল আলাইহিস সালামের যখন সৃষ্টি হয় নাই, যখন জিবরিল আলাইহিস সালামের অস্তিত্ব হয় নাই, তখনও তো আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? এটা তো একেবারে, এটাও ইমাম বুখারী বর্ণনা করেছেন, অবশ্যই বুখারী শরীফে নয়। তো এইজন্য দালাইলুন নবুওতে বর্ণনা করেছে, এটা আপনারা শুনেছেন। ওই যে আল্লাহর কুদরতের সেখানে এটা একটা তারকা জ্বলতো, তো এটা 70,000 বার দেখেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই তারকা আমি 72,000 বার দেখেছি। একবার জ্বললে 70,000 বার বছর জ্বলে, আবার ডুবলে 70,000 বছর ডুবে থাকে। এইরকম একটি তারকাকে আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, ও জিবরাইল, আনা যালিকাল কাওয়াকিব, খোদার কসম তুমি যেই তারকা দেখতা এটা কোনো তারকা ছিল না, এটা আমি আল্লাহর নবী ছিলাম। কত আগে রাসূলের পাকের তৈরি, তখনও আমার নবীকে তত্ত্বাবধান করছেন, আমার নবীকে সৃষ্টি করেছেন কে? সবাই বলুন না কে?
কিভাবে হবে? আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান। আমিন। আল্লাহ আমাদেরকে রাসূল পাকের সত্যিকারের আশিক বানিয়ে দিন। আমিন। কি বোঝাতে চাচ্ছে হযরত সাইয়েদনা? যদি আমার নবী বলেন বুইতু মুআল্লিমান, আমি নবী এসেছি শিক্ষক হিসাবে, যদি শিক্ষক হিসাবে এসে থাকে তাদেরকে বলে আমি তোমাদের শিক্ষক, আমি পড়তে জানি কিন্তু লিখতে জানি না, এটা যদি কোন শিক্ষক বলে তাহলে এটা কি পরিপূর্ণ শিক্ষক? কথা বলেন না। এটা কি পরিপূর্ণ শিক্ষক হতে পারে? আপনারা বলবেন যে বুঝো আদ্দিন্য শিক্ষক, আদ্দিন্য উস্তাদ, ঠিক না বেটি? এই শিক্ষক শুধু পড়তে জানে, লিখতে জানে না। কারণ শিক্ষকের জন্য বড় একটি দুটি গুরুত্বপূর্ণ পার্টসের ভেতরে একটি পার্টস হলো লেখা, রাইটিং, আর একটি পার্টস হলো রিডিং, পড়া, ঠিক নেবে? ঠিক কথা বলেন। এই দুইটা জিনিস যে শিক্ষক জানবে না, এটাকে পরিপূর্ণ শিক্ষক হতে পারে? সবাই বলো না পারে। নবী বললেন প্রেরিত, তো শিক্ষক হিসাবে যদি প্রেরিত হয়, আমার নবী লিখতে জানেন, পড়তেও জানেন। সবাই বলেন লিখতেও জানেন, পড়তেও জানেন, ঠিক নেবে? ঠিক। কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় মুফাসসির আমাদের চেয়ে বড় সুন্দর সুন্দর ভাষায় কথা বলে হাজার হাজার মানুষের সামনে বয়ান করে তারা বোঝায় মানুষকে যে নবী আলিফ বা তাসাও চিনতেন না, নবী পাক ইসলাম ওয়াহিদ ইতনা তালাতা, এরকম যে 1 2 গণা আছে 1 2 3 4, এগুলো নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতেন না। নবীর থেকে নাকি আক্ষরিক জ্ঞান নাকি নবীজির ছিল না, নবীর থেকে নাকি এই অক্ষর মনে হতো। একটু চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। এটা কি কোনোদিন একজন রাসূল পাকের আশিকের কথা হতে পারে? এটা কি কোনোদিন একজন নবী মুস্তাফার গোলামের কথা হতে পারে? এটা কি কোনোদিন একজন খাঁটি নবী প্রেমিকের কথা হতে পারে? বরং কথাই বার্তায় বোঝা যাচ্ছে তাদের এই সমস্ত কথায় কুফরি মিশ্রিত আছে, ঠিক নেবে? ঠিক। আল্লাহর হাবিব এমন এক নবী মেরাজ শরীফের রাতে নামাজ পড়লেন কিভাবে, এটা বুখারীর হাদিস। তখন তো নামাজের নিয়ম কানুন এগুলো আসেই নাই দুনিয়াতে, ঠিক নেবে? ঠিক। তাহলে বোঝা যায় আমাদের নবী ঠিক সে সময়ে এসব বিষয়ে জানতেন, ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক আমিন। আরেকটু জোরে বলো আমিন। খেয়াল করো, গভীর মনোযোগ। এইভাবে আরো অনেক বর্ণনা আছে। আরো আল্লাহর হাবিব ওই জায়গায় গেলেন আর নামাজ আদায় করলেন। আদায়ের পর আল্লাহর নবীর জন্য ওই বাইতুল মুকাদ্দাসের সামনে একটা পাথরে আল্লাহর আসমান থেকে একটি লিফ ধরেন অথবা সিঁড়ি ধরেন, একটা সিঁড়ি কিংবা লিফ যেন আমার নবী কামলিওয়ালা ওই লিফটে করে আল্লাহর সাত আসমানে উঠতে পারেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় স্পষ্ট, রাসূলুল্লাহ যখন যাচ্ছিলেন, আমার নবী যখন নামাজ পড়াচ্ছিলেন, ঠিক ওই নামাজের কানে আল্লাহর নবী কামলিওয়ালা যখন নামাজ, ওই নামাজের কালে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবীরা আদম থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীরা জামাতে উপস্থিত ছিলেন, সব নবীরা ছিলেন। আরেক বর্ণনায় আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখন মাদায়ান শহর দিয়ে যাচ্ছিলাম, দেখছি সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন কবরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। হযরতে শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আশআতুল লুমআতে উনি বলছেন এটা মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে নবী মুসা কালিমুল্লাহ
মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে নামাজ পড়ছিলেন না, বরং নবীর উপর দরুদ সালাম পেশ করছিলেন। সুবহানাল্লাহ। নবী যে ওই রাস্তা দিয়ে যাবেন সেটা তো খবর হয়ে গেছে, তা আমার নবীর তাজিমে উনি দাঁড়িয়ে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বর্ণনা আছে। এজন্য আমার রাসূল শুধু হযরতে মূসা কালিমুল্লাহকে নয়, ঈসা রূহুল্লাহকেও দেখেছেন এরকম নামাজ পড়তেছে। ঠিক তেমনি ভাবে শুধু ঈসা রূহুল্লাহ মূসা কালিমুল্লাহ নয়, দেখা যাচ্ছে একই সময়ে দেখা যাচ্ছে ওনারা দুইজনকে কবরে দেখে গেলেন, আবার দেখা যাচ্ছে ওনারা দুইজনেই এই জায়গায় আছে, মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সহিহ বর্ণনায় রাসূল কারীম আলাইহিস সালাম নামাজ শেষ করলেন, সিঁড়ি বেয়ে হোক কোনো বুরাকের কথাও আছে, বুরাক দিয়ে উঠেছেন সেরকম বর্ণনাও আছে, রুহুল বয়ানে সিঁড়ির কথা আছে। হয়তো রাসূল পাকের এই সিঁড়িকে গবেষণা করে হয়তো বিজ্ঞানীরা লিফট আবিষ্কার করেছে, সেটাও হতে পারে। ঠিক না বেটি? তো আমার নবী এটা মূলত কুদরত কাজ আল্লাহর। বাস আমার নবী উপরে গেলেন, ফাদাকাতাল বাব, আসমানের দরজায় আঘাত করলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, কে? জিবরিল বলছে আনা জিবরাইল। বলা হলো ওয়ামাম মাআকা, কে তোমার সাথে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে হযরত রাসূল কারীম আলাইহিস সালাম। দরজা খোলা হলো, আসমানের ওই দারওয়ান পরিচয় করে দিচ্ছেন, ঠিক দরজা বরাবর যিনি দাঁড়িয়ে আমার নবীকে ইস্তেকবালিয়া দেওয়ার জন্য রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারহাবা স্বাগতম দেওয়ার জন্য ওই জায়গায় দাঁড়িয়ে আছেন নবী আল্লাহর হযরত সাইয়েদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। গভীর মনোযোগ। একই সময় আল্লাহ বলেছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, একই সময়ে আমার নবীকে আল্লাহ পাক আমার নবীকে যখন নিয়ে যাচ্ছেন, একই সময়ে মূসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহকে কবর শরীফেও দেখেছেন, আবার একই সময়ে বাইতুল মুকাদ্দাসেও দেখেছেন। ওখানে আমার সাইয়েদনা আদম সফিউল্লাহ ছিলেন, আবার একই সময়ে আদম সফিউল্লাহকে প্রথম আসমানে দেখতে পেলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সিঁড়ি বেয়ে উঠছেন কিংবা বুরাক নিয়ে উঠছেন বুঝলাম, আদম সফিউল্লাহ তো বাইতুল মুকাদ্দাসে ছিলেন, উনি কিভাবে উঠলেন? তাহলে বোঝা যায় আদম সফিউল্লাহ একই সময়ে বাইতুল মুকাদ্দাসেও আছে, আবার সেরকম প্রথম আছে। সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় আসমানে গেলেন, একই নিয়মে ডাকা হলো। দেখা যায় ওই দ্বিতীয় আসমানে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং যাকারিয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে গেলেন হযরতে এভাবে হযরতে যাকারিয়া আলাইহিস সালাম। চতুর্থ আসমানে গেলেন হযরতে সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে গেলেন মূসা হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে গেলেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। সপ্তম আসমানে গিয়ে দেখা যায় আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে একই সময়ে মূসা নবীকে আমার নবী কয় জায়গায় দেখলেন? তিন জায়গায়। একটা হলো কবরে, আরেকটা হলো মসজিদে। কথা বলা, আরেকটা মসজিদে আকসায়, আরেকটা দেখলেন ষষ্ঠ নম্বর আসমান। কথা বলেন কয় নম্বর? মূসা কালিমুল্লাহ একই সময়ে এত জায়গায় হলো কিভাবে? সুবহানাল্লাহ বলুন না। গভীর মনোযোগ। আমাদের ভারতবর্ষের বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস। কথা বলেন, দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস। দেখেন
একটু খেয়াল করেন, ওনার নাম শিব্বির আহমদ উসমানী দেওবন্দি। এত বড় মুহাদ্দিস, উনি মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ওই কিতাবের নাম দিয়েছেন ফাতহুল মুলহিম শরহে সহিহুল মুসলিম। উনি মুসলিম শরীফের ওই ব্যাখ্যা গ্রন্থে আমার রাসূলের মেরাজের হাদিসের বর্ণনা দিতে গিয়ে উনি সরাসরি উল্লেখ করেছে, দুনিয়ার মানুষ যদি মুসা কালিমুল্লাহ একই সময়ে রাতের কিছু অংশে যদি কবরের ভেতরেও থাকতে পারে, মসজিদে আকসায় যদি থাকতে পারে, আবার ষষ্ঠ আসমানেও যদি থাকতে পারে, তাইলে বোঝা যায় আমাদের নবী কামলিওয়ালা একই সময়ে আরো কত জায়গায় থাকতে পারে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী থাকতে পারে কি পারে না? আমার নবী এই মিলাদুন নবী মাহফিলেও আসতে পারে কি পারে না? এই সুন্নি সম্মেলনেও আসতে পারে কি পারে না? আমার নবীকে আসার ক্ষমতা দিতে পারেন কে? কেন অসুবিধা? কোন অসুবিধা আছে? শিরিক হবে? আরে আল্লাহর কোরআনের সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত, কথা বলেন কয় নম্বর? 7 নম্বর। আল্লাহ বলেন وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ رَسُولَ اللَّهِ। আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, وَاعْلَمُوا أَنَّ فِيكُمْ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আমি আল্লাহর রাসূল আছেন। নবী আছে বলেছেন কে? আমাদের মাঝে নবী আছেন বলেছেন কে? আর আছে বললে শিরিকের ফতোয়া দেই মোল্লা, ঠিক নেবে? ঠিক আছে বলে ফতোয়া দিচ্ছেন। আমার নামাতে আছে বলে ফতোয়া দিতে হনে, আল্লাহ নাই বলি আছে বলি ফতোয়া দিতে আল্লাহ নাই আপনারাই বলেন আমরা ফতোয়া কোনটা মানব? কোনটা? সবাই বলেন কোনটা? এটা একটা গেল। দ্বিতীয় নম্বর, আশরাফ আলী থানভী সাহেবের একটি কিতাব, এটাও আমার কাছে আছে, আমি ভুলে আনি নাই। এটার নাম জামালুল আউলিয়া। কথা বলুন জামালুল আউলিয়া। বড় সুন্দর কিতাব, পড়বেন এগুলো পড়া দরকার। অনেক দারুণ দারুণ আউলিয়া কেরামের জীবনীর উপরে, কারামতের উপর একটি অসাধারণ কিতাব। সে জামালুল আউলিয়ায়, আমার পৃষ্ঠা নম্বরটা এই মুহূর্তে আমার ভুলে গেছে, তবে ঘটনাটা আমার মনে আছে। উনি সেখানে বর্ণনা করছেন আব্দুল্লাহ হাদারামি। এটা কেন একটা, আপনাদের কারো কাছে এই কিতাব থাকলে খুললে উল্টাইলে 40 পৃষ্ঠার পর আশা করি আপনারা পাবেন যে ওখানে একটা বড় করে লেখা আছে একজন আল্লাহর ওলির নাম, ওনার নাম হযরতে আব্দুল্লাহ হাদারামি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলুন আব্দুল্লাহ হাদারামি। সবাই বলুন আব্দুল্লাহ হাদারামি। উনি একজন আল্লাহর ওলি। একটু জোরে বলুন উনি একজন আল্লাহর ওলি। একদিন জুমাবার, সবাই বলুন একদিন জুমাবার, জুমার নামাজের সময়, সবাই বলুন জুমার নামাজের সময়, আল্লাহর ওলি একজন। কথা বলেন আল্লাহর ওলি একজন, কিন্তু 50টি শহরের 50টি জামে মসজিদে একই সময়ে একই দিনে উনি জুমার নামাজ আদায় করেছে। কথা বলুন, মানুষ হলো মসজিদ হলো 50টা, একই সময় হলো একটা, মানুষ হলো একজন, সময় হলো একটা, দিন হলো জুমাবার, মসজিদ হলো 50টা। 50টা শহরে 50টা জামে মসজিদে একজন খতিব ইমামতি করছেন, একজন খতিব, ওনার নাম আব্দুল্লাহ হাদারামি। তো আশরাফ আলী থানভী সাহেব বলছেন এই দুনিয়ার মানুষ উনি তো একজন সাধারণ আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি যদি একই
50টা শহরের 50টা জামে মসজিদে খুতবাও পড়াইতে পারে, নামাজও পড়াইতে পারে, তাহলে আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কয় হাজার কয় কোটি মসজিদে কয় কোটি জায়গায় উপস্থিত হতে পারে, ঠিক নেবে ঠিক? আরো জোরে বলুন, ঠিক নেবে ঠিক? শুধু আরা যদি ওই নবী হাজির নাজির নবী আসতে পারে এতে শিরিক ঠিক আছে, তা নবী সাহেব হুজুর হক দিবে কেন? কিছুটা মাথের হুজুরে তো আর শিরিক না করে, শিরিক তো বললে আরা গরিব দে নগা মাথের বাজি, ঠিক নেবে ঠিক? আমি কি গালি দিচ্ছি? রাগ করছেন? কিতাবের কথা বলছি, হয়তো আপনাদের দখলে নাই। আপনারা কিতাবটা পড়েন, খুলেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। কি বললাম? আল্লাহ পাকের সমস্ত নবীরা আমার নবীর সাথে বাইতুল মুকাদ্দাসে দেখা করেছেন, ঠিক নেবে ঠিক? দেখা করেছেন, নবীজির জিয়ারত করেছেন, সাক্ষাৎ নিয়েছেন, রাসূলুল্লাহর সাথে নূরানি দর্শন হয়েছে, ঠিক নেবে ঠিক? তাহলে এটা যে রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কোন নবীর 10,000 বছর পরে, কারো কারো 5,000 বছর পর, কারো কারো 4,000 বছর পর, কারো কারো জন্মের 3,000, 2,000, 1,000 বছর পর, কমপক্ষে ঈসা নবীর সাথে আমাদের নবীর প্রায় 550 বছর ডিস্টেন্স। এরপরেও সমস্ত নবীরা ইন্তেকালের পর সরাসরি বাইতুল মুকাদ্দাসে আসমানে আমাদের নবীর সাথে দেখা করছেন, ঠিক নেবে ঠিক? দেখা করতে পারে কি পারে না? আরো জোরে বলুন, দেখা করতে পারে কি পারে না? আপনারাই বলেন, যদি অন্যান্য নবীরা সরাসরি সশরীরে যদি এসে রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়তে পারে, তাহলে আমাদের নবী সশরীরে আসতে পারে কি পারে না? আর নবী একবার বলি কা শিরিক হয়। কথা বলুন, ঠিক নেবে ঠিক? আল্লাহ আর বুঝিব তৌফিক দান করুন। বাজি নবুজের দে মাতন না ক্যাং করে দে, নবুজের দে ইন বুঝাই দিলে বুঝিব, মাতন বুঝাই দিলে বুঝিব, আর বুঝাই দিতে নাকি গুস্সা হইবা না, এগুলা বুঝা দরকার। আজকে সমাজে এত ফিতনা, এগুলা কেন? এই ফিতনা কেউ বুঝে করছে আর কেউ কেউ না বুঝে করছে, ঠিক নেবে ঠিক? তো যারা বুঝে করতেছে এরা কিন্তু এই জামানার না, এদের জন্ম রাসূলুল্লাহর জামানা থেকে। এরা 1,500 বছর পরে নবীকে সালাম দিচ্ছে না, 1,500 বছর পর আমার রসুলকে দেখতে পাচ্ছেন না, 1,500 বছর পর রসুলে পাকের বিরুদ্ধে কথা বলতেছে। এখানে আশ্চর্য হবার কিছু নেই, এই নবীর জামানা তো আছি, নবীর জামানা তো স্পষ্ট বলতে চাই। আমি তো আবার গালি টালি দিই না, কারণ গালি দিয়ে এটা আল্লাহর স্বভাব নয়, রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব নয়। আমরা শুধু সত্য কথাটা বলে দিই, এটারও যদি আপনারা গালি বলেন তাহলে আমাদের বলার তো আর কিচ্ছু নেই। আমি সবাইকে শ্রদ্ধা করি এবং সবাইকে আমার চেয়ে জ্ঞানী মনে করি, তবে আমার অনুরোধ, কিতাব আমি যেগুলি পড়ছি এগুলো আপনারা পড়েন না কেন? করুন মাসমাউজ জাওয়ায়েদে ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড নম্বর 6 নম্বর খণ্ড এবং পৃষ্ঠা নম্বর 226, আবু ইয়ালা মুসনাদে আবু ইয়ালার ভেতরে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 90, এভাবে আরো বহু জায়গায় মুসনাদে আবু ইয়ালায় হাদিসটি বর্ণনা হয়েছে। হযরত মুসান্নাফে আল মুসান্নাফের ভেতরে ইমামে আব্দুর রাজ্জাক তিনি বর্ণনা করছেন, হিলিয়াতুল আউলিয়ায় আল্লামা আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর খণ্ড 52 নম্বর পৃষ্ঠায় হাদিস নোট করছেন। হাদিসটির রিওয়ায়াত করছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস পড়লে এখন আর ওর গুস্সা হয়ে যাবেন নাকি? হইবা না হাদিস রজবিয়া গালি দিগি না না, গালি দি না, গালি ইসলামে নাই। সোজা কথা, গালি ইসলামে নাই, কিন্তু ভুল শুধরিয়ে দিতে হবে, এটা ইসলামে আছে। কথা বলুন, ঠিক নেবে ঠিক? আমরা যেটা ইসলামে আছে ওটা আমরা সেটার পক্ষে, ঠিক কিনা? আর যেটা ইসলামে নেই সেটার পক্ষে আমরাও। তবে আশ্চর্য লাগে আমার, জামার দেশে অনেক ভাইয়েরা ফেসবুকে
আল্লাহর কুদরতের শানে গালিগালাজ করছে, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে গালিগালাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো মিছিল নাই, মিটিং নাই, তাদের কোনো গ্রেফতারের খবর নাই। আর যারা আল্লাহ রাসূলের শানে বিয়াদবি করছে, তাদেরকে যারা মন্দ বলছে, তাদেরকে গালিগালাজ করা হচ্ছে, ঠিক না ঠিক? এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এটা বড় আক্ষেপ, বড় আফসোসের ব্যাপার। আমার কথা হচ্ছে আমরাও সুন্দর একটা সমাজ চাই, ঠিক নেবে ঠিক? আমার রসুলকে গালি দেবে, আমি কি বসে থাকবো? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গাজী শেরে বাংলা সভাপতির আগমন, শুভেচ্ছার স্বাগতম, সভাপতির আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে বিশাল সুন্নি সম্মেলন 2019-এর সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহ রজবি আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা সুযোগ্য প্রতিষ্ঠাতা পীরে তরিকত হযরতুল হাইসুল্লামা জনাব মাওলানা মুফতি শাহ আলম সাহেব কাবলা মাদ্দাজিল্লুহুল আলী। আজকের এই মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে হুজুরকে মুবারকবাদ জানাচ্ছি। সবাই বলি মারহাবা। হুজুর আসছেন, আমি খুব মনে মনে খুব আফসোস করছিলাম, মনে মনে ভাবছিলাম যে আমি মনে হুজুরকে দেখবো না। তো আলহামদুলিল্লাহ আমার প্রাণের মানুষ হুজুর আসছেন। আল্লাহ পাক হুজুরের এই আগমন কবুল করুক। আমিন। ওনারা আসলেও ভালো লাগে, ঠিক আছে ঠিক? চেহারা দেখলেও ভালো লাগে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমিন। জি। আর ভাই অনুরোধ করা আছে যে কথা আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম এখানে পরি বললাই তিনটা হাতে যাইতে টিয়া হাতে পয়সা নেওয়া ছিল এর থেকে আইনি, এখন টিয়া হাতে পয়সা আল্লাহ দিদি গিয়ে দিনও চাই ফেলাই হুজুরের মারায় আসবে একসাথে 2017। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমিন। তো আমার ভাই বলছেন এটা তো অনেকের আর জীবনে আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরাও যেতে চাই, ঠিক নেবে ঠিক? তবে আমার বিশ্বাস টাকা এবং পয়সা বড় কথা না। আমার বিশ্বাস আর কি সবচেয়ে যেটি বড় দরকার সেটি হচ্ছে মুস্তাফার ভালোবাসা। যদি সত্যি করে নবী পাককে ভালোবাসতে পারেন, টাকা পয়সার দরকার হবে না। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতা সোনার মদিনা, কেনে যাইতা। আর টিয়া নাই, পয়সা নাই, যাইতা সোনার মদিনা, মনে হদ্দি যাই বেল্লায়, কিন্তু টিয়া পয়সা নাই। মনে হদ যাই বেল্লায়, কিন্তু টিয়া পয়সা নাই। মনে গর পাখির মতো, মনে গর পাখির মতো উড়াল মারিতাম। আর টিয়া পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনায়। বলুন সোনার মদিনা। আরে আই যদি ওইটা আকাশর তারা, আই যদি ওইটা আকাশর তারা, সাইতাম মদিনা মানোয়ারা, সাইতাম মদিনা মদিনা, সাই সাই মদিনা, সাই সাই আশা পুরাইতাম। আর টিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে
सैताम सलातुनिया गभीर मनोयोग की बललाम রাসূলুল্লাহকে যারা ১৫০০ বছর পরে এসে যারা ওয়েট করছে আমার নবীর নাম বললে যারা সহ্য করতে পারে না, এরকম আছে না নাই? নবীর নাম নিলে অসম্মান করে, সালাম দিলে খারাপ বলে, ঠিক নেবে ঠিক, বেদাতি বলে গালিগালাজ করে, ঠিক কিনা? শিরিক করছি বলে অপবাদ দেয়। আমাদের কথা হলো এখানে আপনারা কেউ আশ্চর্য হবেন না, তাদের জন্ম আমার নবীর জামানা থেকে, ইতার জন্ম আর নবী। হাদিস খুব ইম্পর্টেন্ট হাদিস পাক, আমি সবার মনোযোগ আকর্ষণ করছি। আমি যদি মুখ থেকে এমনি বলি, গল্পটা বানাই, বা আমি গল্প বা হাদিসে পাকটা এমনি বলি, আপনারা বলবেন এটা হাদিস শরীফের নাই। তার জন্য আমি ইবারত সহ পড়ছি, কি আপনারা বিরক্ত হবেন? দলিল দিলাম একটু আগে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال كان في عهد رسول الله صلى الله تعالى عليه وسلم رجل يعجبون تعبده واجتهاده। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খেয়াল করুন, আল্লাহর নবীর জামানায় এক যুবকের ইবাদত রিয়াজতের ব্যাপারে সাহাবীরা বলে আমরাও আশ্চর্য হয়ে গিয়েছিলাম। এ মানুষই ভাই খতিবের ইবাদত দেখি তারা বিরাট গুণ আশ্চর্য। কথা বলুন, আমরা সবাই আশ্চর্য। একটু খুব খেয়াল করেন, হাদিসটা একটু লম্বা লম্বা হলেও কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে যারা বলে আপনারা যারা রাসূল করিমকে সালাম দিতে চান না, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইজ্জত সম্মান করলে যাদের খারাপ লাগে, এদের জন্ম কিন্তু অনেক আগে, জন্ম অনেক আগে। দেখেন একটু গভীরভাবে খেয়াল করেন, এমন ইবাদত করে আমরা তার ইবাদত দেখে আশ্চর্য। তো সাহাবী বলতেছে, হযরত আনাস ইবনে মালিক বলতেছে, ফাযাকারনাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসমিহি ফালাম ইয়ারিফুহু ওয়া ওয়াসাফনাহু বিসিফাতিহি ফালাম ইয়ারিফুহু ফাবাইনামা নাহনু নাযকুরুহু। কয়েকদিন আমরা নবীজির কাছে বসা ছিলাম, এমন সময় ওই মানুষটার কথা রাসূল পাককে বলছিলাম, তারপরে আমরা তার জিকির আজকার করছিলাম, কিন্তু নবীজি কিছু না হয় ওনারা প্রশংসা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুনছেন, কিচ্ছু বলছেন না। এরপরে হাদিস দেখেন, ইবতালা'আর রাজুলু, হঠাৎ করে ওই পুরুষটা চলে আসলেন, ওই মানুষটা চলে আসলেন, যুবকটা হঠাৎ চলে আসলেন নবীজির কথা বলার সময়, হঠাৎ চলে আসলেন। উনি যখন আসলেন, কুলনা, আমরা বলতেছি হা হুয়া দা ইয়া রাসূলুল্লাহ, আমরা এতক্ষণ যার কথা বলছিলাম এই একটু মানুষই আগে তো এই উনি আর কি, উনার কথা আমরা আপনাকে বলতেছি। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নাকুম লাতাখবিরুনি আন রাজুলিন ইন্না আলা ওয়াজহি সাফাআতুম মিনাশ শায়াতান। ও আমার সাহাবীরা, তোমরা কি এতক্ষণ এই মানুষের কথা বলছিলা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এবার কথা কই দেরি, ওনার কথা বলতেছিলাম। তো আল্লাহর নবী বলছে, তোমরা যেভাবে তার কথা বললা আমি তো আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তোমরা তো তার চেহারায়, তো আমি তো তার চেহারায় কোনো ঈমানের লক্ষণ দেখছি না, ঈমানের নূর দেখতেছি না, বরং তার চেহারায় তো শয়তানের আভাস পাওয়া যাচ্ছে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। নারে তাকবীর, আরো জোরে ইমানে আওয়াজ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত,
প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের বিশাল সুন্নি সম্মেলন 2020-এর সম্মানিত সুযোগ্য সুদক্ষ প্রধান অতিথি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী আনোয়ারুল উলুম নোমানিয়া বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ এবং আঞ্জুমানে কাদরিয়া সিস্তিয়া আজিজিয়া বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক আজকের বিশাল সুন্নি সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি পীর তরিকত হযরতুল হাইস আল্লামা জনাব মাওলানা শাহ সুফি আবুল ফসি মোহাম্মদ আলাউদ্দিন মাদ্দাজিলহুল আলী আজকের এই আজিমুশান বিশাল সুন্নি সম্মেলন পরিচালনা পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে অসংখ্য উলামায়ে ইকরাম উপস্থিত এনেছেন তাদের সবাইকে আজকের এই মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সবাই বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। বাস আমার কথা প্রায় শেষ। আমি শুধু এই কথাটি এই হাদিসে পাকটি আপনাদেরকে শোনাতে চাই, যেটি আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। যে রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা কি এতক্ষণ আমাকে এই লোকের ব্যাপারে বলছিলা? কথা বলুন, তোমরা কি আমাকে এই লোকের ব্যাপারে বলছো? তখন সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এতক্ষণ যার কথা বলছো আমি তো তার চেহারায় শয়তানের আভাস পাচ্ছি। বলুন না নাউজুবিল্লাহ। তোমরা আশ্চর্য হয়ে যেতেছো যার ইবাদত দেখে। তোমরা যেভাবে আমাকে তার পরিচয় দিছিলা, আমি তো তার চেহারা, তোমরা তার চেহারা দেখে, আমি তো তার চেহারা দেখে বলতেছি তার চেহারায় কোনো ঈমানের আভাস নাই। কেন? এরপরে কি করলেন? ফাআকবালা হাত্তা ওয়াকাফা আলাইহিম। ওই মানুষটা হঠাৎ একেবারে তাড়াতাড়ি রাসূল পাক যেই জায়গায় দাঁড়ালেন, ওই মানুষটা নবীজির সাথে সমান করে দাঁড়াইলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য ইতিহাস দেয় ইল্লা খুদুন আছে না নাই? সবাই বলেন এরকম আছে না নাই? সবাই বলেন না নবী আর দুলিরি এই দলি বেহারি ঠিক নেবে, ঠিক দলি বে নয়, ইবেন নেতা, ইবার সরদার, ইতরা দিকার ফুটনাতি মাতন, ঠিক নেবে, ঠিক। আল্লাহর নবীর সাথে কাঁধে কাঁধ মিলাই দাঁড়ালেন। শুধু দাঁড়াইছেন না, ওয়ালাম ইউসাল্লিম, নবীজিকে একটা সালামও দিলেন না। নাউজুবিল্লাহ বলুন। ১৫০০ বছর আগে কোত্থেকে সালাম দিতে চাইবে, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেও যারা সালাম দেয় নাই, তারা ১৩০০০ বছর পরে সালাম দিচ্ছে না। এখানে আশ্চর্য হবার কোনো কারণ নাই, ঠিক নেবে, ঠিক। কবির মনোযোগ। এরপর فقال رسول الله صلى الله تعالى عليه وسلم أنشدتك بالله هل قلت حين وقفت على المجلس ما في القوم أحد أفضل مني أو أخير مني। ও আল্লাহর বান্দা, আমার নবী তাকে বলতেছে, এই আল্লাহর বান্দা, তুমি কি এখানে আসার আগে আগে মনে মনে কি তুমি এই কথা বলো নাই? তোমাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, তুমি কি এই কথা বলো নাই যে এই মজলিসে যারা আছে সবচেয়ে আমি দামি? একটু জোরে বলুন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। দেখেন, যেই মজলিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, যেই মজলিসে অসংখ্য সাহাবায়ে কেরাম আছেন, সিদ্দিক আকবর, ফারুক আজম আছেন, সেরকম একটা মজলিসে আসার সময় ওই মানুষ মনে মনে বলতেছে, এখানে যারা আছে সবচেয়ে আমি বেশি আবেদ, আমি বেশি নামাজ দোয়া পড়ি, আমি বেশি সবচেয়ে উত্তম। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা নিজেকে নবীর চেয়ে বড় দামি মনে করে, ঠিক নেবে, ঠিক। হয়তো অনেক সময় এটা স্পষ্ট করে না, আর কি স্পষ্ট করেছে এরকম প্রমাণও আছে। জামিলা গেঞ্জাম বাড়বে, এই জন্য আমি বলি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো ওই বান্দা বলতেছে, ক্বালা আল্লাহুম্মা নাআম,
আল্লাহর নাম বলতেছি, হ্যাঁ আমি বলছি তো, এটা মনে মনে নিয়ত করছি। তুম্মা দাখালা ইউসাল্লি, এরপরে ওই মানুষটা মসজিদে ঢুকে নামাজের নিয়ত বাঁধলেন। সব ব্যাকুল হিন্দি কথা করনি, ইবে যাইয়ে না ঘরে ঢুকে গই। সবাই বলেন কোথায় ঢুকছে? মসজিদের ভিতরে ঢুকে গেছে, নামাজে দেখাইতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য, আল্লাহর নবী বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকতুলুর রাজুল, ও আমার সাহাবী তোমাদের ভিতরে কে আসো এই বান্দারে কতল করতে পারবে এরকম কেউ আসোনি? এরপরে ফাকালা আবু বকর সিদ্দিক আকবর বললেন আনা ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। ফাদাখালা আলাইহি ফাওয়াজাদাহু কায়িমান ইউসাল্লি, এরপরে তিনি যখন মসজিদে ঢুকলেন দেখতেছে উনি ওই বান্দা নামাজ পড়তেছে। হযরত সিদ্দিক আকবর বলছেন ফাকালা সুবহানাল্লাহ আক্তুলু রাজুলুন ইউসাল্লি ওয়া কাদ নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়রে সুবহানাল্লাহ, আমি নবীজিকে বলেছিলাম কতল করতে পারবো, কিন্তু এই মানুষটা তো নামাজ পড়তেছে। আমার নবী তো এক হাদিসে নিষেধ করেছে নামাজিকে তোমরা কতল করিও না, আমি কিভাবে কতল করব? এটা বলে আন কাতালিল মুসাল্লিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন। ফাখারাজা, এই হাদিস মনে পড়ার পর উনি বের হয়ে গেলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাআলতা, এবার আমার নবী জিজ্ঞেস করলেন ও আবু বকর তুমি যে গেছিলা কি করছো? ক্বালা কারাহাতু আন আকতুলহু ওয়া হুয়া ইউসাল্লি, ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম কিন্তু ওই বান্দা তো নামাজে ছিলেন, নামাজিকে কতল করতে আমি চাই নাই, এটা আমার অপছন্দ হয়েছে। ওয়াকাদ নাহাইতা আন কাতালিল মুসাল্লিন, কেননা আপনি এক হাদিসে তো নিষেধ করেছিলেন। ক্বালা উমর, আমার এবার রাসূল পাক সাল্লাল্লাহু বললেন আর কে আছো পারবা? আমি সংক্ষেপে কথা বলছি, আর কে আছো পারবা? ফারুক আজম বলছেন হুজুর আমি পারবো। বলে যাও। ফারুক আজম যখন গেলেন তখন তিনি সিজদায়, মাতন হড়ে সিজদা দিচ্ছে কারে? বড় সমস্যা। এরপর উনিও চলে আসলেন, সিজদাত আছে, সিজদাতে দুঃখ মানুষের মাইতে পেট পুজি হতে কে না সিজদা করে দে মানুষের কিভাবে মাইজো আল্লাহ যদি আর কয় কে নামাজিরে কিল্লা মাইজো সিজদাতে দেড়ে কিল্লা কতল বুঝছো যদি এই কথা বলে। এরপরে চলে আসলেন, আল্লাহর নবী বললেন তুমি কি করছো? ইয়া রাসূল আমি গিয়েছিলাম কিন্তু এত সিজদা দিচ্ছে এই জন্য আমি সিজদাদার মানুষকে কিভাবে মারবো, আমি মারি নাই চলে আসছি। আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের ভেতরে আর কে আছো পারবা? হযরত আলী বললেন আনা ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। বলে যাও না তুমি মেরে আসো। উনি বললেন ক্বালা আনতা ইন আদরাকতুহু, আমি যখন গেল ক্বালা ফাদাখালা আলীউন ফাজাদাহু ফাওয়াজাদাহু ক্বাদ খারাজা ফারাজা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন নামাজে থাকুক আর সিজদায় থাকুক আল্লাহর নবী যেখানে এইভাবে তাকিদ দিচ্ছে সেখানে আমি আর তারে বাঁচাই রাখবো না, যে অবস্থা পাই তারে আমি কতল করেই ছাড়বো। হযরত আলী এই প্রতিজ্ঞা করে যখন মসজিদে প্রবেশ করলেন দেখা যায় ওই বান্দা কোথায় পালায়ে গেছে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ওই বান্দা কোথায়? সবাই বলুন ওই বান্দা কোথায়? আহা আল্লাহ নবী বলেন কালা লো কাতালা মা আখতালাফা ফি উম্মতি, আরে আজকে যদি তোমরা তারে কতল করে দিতা তাহলে আমার উম্মতের মধ্যে আর কোনো ইখতিলাফ হতো না, এত দলাত তৈরি হতো না। অতএব আমি রাসূলকে সালাম না দেবার পক্ষে মানুষ আর দুনিয়াতে থাকতো না। তোমরা যে তারে ছেড়ে দিলা তার বংশরা কিয়ামত পর্যন্ত আমি রাসূলকে কষ্ট দিবে, এখনো আমার নবীকে কষ্ট দিচ্ছে, ঠিক নেবে ঠিক? নয়তো রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিতে যার বুকে বাঁধে আমার নবীকে সম্মান করলে যে সহ্য করতে পারে না ওই বান্দা হচ্ছে এই জালেমের উত্তরসূরি, ঠিক নেবে ঠিক? রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক জাতে পাক জিনাকে খুদ আল্লাহ দাওয়াত দিয়ে মেরাজ করিয়েছেন। আমার নবীকে আল্লাহই বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে খুদ আল্লাহই সালাম দিয়েছেন, ঠিক না বেটা? মেরাজ রজনীতে আল্লাহ
अपनी नबी के सालम मेराज रोजा नीते अल्लाह अपनी नबी के दावत दिए निये गेलेन आरश पाके रब ताला मोहब्बते दिएছেন সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া আমার নবী সেখানে গিয়ে আল্লাহর সালামই পেয়েছেন। আমরা গুনাহগার উম্মতকে কি নবীজি বলে গেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কুদরতি ভাবে সাক্ষী রেখে আমরা গুনাহগার উম্মতদেরকে নামাজি কালামি বলে আমার নবী আমাদের উপরেও সালামি দিয়েছেন। একটু জোরে বলুন আমাদের গুনাহ ক্ষমা চেয়েছেন, ঠিক নেবে ঠিক। এজন্য আমরা এই মেরাজ শরীফের ওসিলায় আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ বানাই দাও। আরেকটু জোরে বলো না আমিন। শেষ কথা এটাই, উম্মতের পাপ চাগিলেন মাপ দয়াল নবী নিষ্পাপে গতে আরজি জানায় আজিজ রজবী পুণ্যময় মেরাজকে ওসিলা দিলাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। আপনাদেরকেও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।